তোমার যেমন আছে, যতটুকু আছে তুমি সেটা নিয়েই সুখে থাকো, খুশি থাকো। কারণ তুমি যেমন কর্ম করেছো তুমি ততটুকুই পাবে, তার বেশি পাবে না। তাহলে অন্যের ভালো দেখে তুমি কেন হিংসা করবে? কাউকে চড় মারলে যেমন অপরাধ হয়, আর মনে মনে তার প্রতি হিংসা করলেও সেম একই অপরাধ। আর মনের খবর মানুষ বুঝতে না পারলে কি হবে? যার জন্য আমি জীবিত তিনি কিন্তু সবকিছুর খবর পায়। তুমি মনে মনে কারোর প্রতি হিংসা করবে, এটা অপরাধ হয়ে যাবে, আর এর জন্য তোমাকে সাজাও পেতে হবে। তুমি হয়তো বলবে যে আমি মনে মনে ভেবেছি, আমি তো ওর কোনো ক্ষতি করিনি। তুমি যে মনে মনে ভেবেছো এটাতেই তোমার অপরাধ হয়ে গেছে। আর এই অপরাধ যদি করো তুমি, তাহলে তুমি যতই ভগবানের পূজা করো না কেন, তোমার এই পূজা বা তোমার এই ধর্ম সঠিক পথ কোনোদিন তোমায় দেখাবে না। আবার যদি তুমি মনে করো যে তুমি ভগবানের সেবা দেওয়ার টাইম পাচ্ছ না, সময় পাচ্ছ না, হয়তো কোনো কার্যসূত্রে তুমি আটকে গেছো। ভগবান বললেন, জীব যদি আমাকে সেবা দিতে না পারে, জীব যদি কোনো মানুষের, কোনো জীবের কোনো আপদ বিপদ, সুখে দুঃখে, ভালো মন্দে যদি কখনো কোনো জীব মানুষের দুঃখে, মানুষের অভাবে, মানুষের কষ্টে পাশে দাঁড়ায়, সেটাতেও আমি খুশি হইনি। তাই গৌর হরি বল। ধর্ম সেটাই মা, শুধু ভগবানের পূজা করলেই ধর্ম নয়। ধর্ম সেটাই মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের কর্ম, দায়িত্ব, কর্তব্য। তুমি বাড়িতে 5 জন ব্যক্তি আছে, 5 জন সদস্য আছে, তাদের সঙ্গে তুমি দুর্ব্যবহার করছো আর নিজে জপের মালা হাতে নিয়ে জপ করছো, কোনো লাভ হবে না। পরিবারের প্রতি তোমার যা দায়িত্ব কর্তব্য সেটাও যেমন পালন করতে হবে। ভগবান বলেনি যে সব বাদ দিয়ে তুমি আমায় নিয়ে পড়ে থাকো, না। সংসারী জীব তুমি, সংসারের প্রতি তোমার দায়িত্ব আছে, সেটাও ধর্ম, এটাও করতে হবে। সব কিছু করে যদি কিঞ্চিত সময় তুমি পাও, সেটুকুই তুমি ঠাকুর ঘরে বসে ভগবানের কাছে গিয়ে তার নাম করো, তাতে কোনো দুঃখ নেই, ভগবান তাতেই সন্তুষ্ট। তাই জগৎ মাঝে শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, ভগবান করুণাময় দয়াল, তার দিকে জীব যদি 1 পা বাড়িয়ে যায়, ভগবান 100 পা এগিয়ে আসে। তুমি 1 পা এগিয়ে যাবে, প্রভু 100 পা এগিয়ে আসবে তোমার কাছে। শুধু একবার নিজে ভাবো যে আমার কি করা উচিত আর আমি কি করছি, কি করা উচিত আমার, আর আমি কি করে যাচ্ছি। হানাহানি, মারামারি, কাটাকাটি, দ্বন্দ্ব, আমার 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 আমার। আমরা ভগবানকে ভালোবাসি নিজেদের স্বার্থ পূরণের জন্য, কি ঠিক বলেছি তো? একদম ঠিক। বাড়িতে লক্ষ্মী পূজা কেন করি? হ্যাঁ, ধন সম্পদে যেন ঘর আমার পুড়ে যায়, তাই না? সরস্বতী ঠাকুরকে বাড়িতে নিয়ে এসে মা সরস্বতীর পূজা দেওয়া হয়। কাদের বাড়িতে পূজা হয়? মা সরস্বতীর। যেখানে যিনি বুদ্ধির দেবী, যিনি সঙ্গীতের দেবী, যিনি বিদ্যার দেবী, তাকে নিয়ে আসা হয়। যেখানে লেখাপড়া, বাচ্চারা লেখাপড়া করে, সেই বাড়িতে মা সরস্বতীকে এনে পূজা করা হয়। যার বাড়িতে বাচ্চা কাচ্চা লেখাপড়া করে না, সে বাড়িতে সরস্বতী মায়ের পূজা হয়। তার মানে কি? স্বার্থ। বিশ্বকর্মা ঠাকুরকে বাড়িতে এনে পূজা করা হয়। কার বাড়িতে হয়? যার বাড়ি কলকারখানা আছে, গাড়ি ঘোড়া আছে। কি সাধারণ মানুষের বাড়িতে অন্য কোনো বাড়িতে পূজা হবে? হবে না। অর্থাৎ স্বার্থ। স্বার্থ নিয়ে ভগবানকে ভালোবাসে, নিঃস্বার্থে নয়। একদিন মা লক্ষ্মী আর নারায়ণ দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে, মা মন দিয়ে শুনবেন। মা লক্ষ্মী বলছে প্রভু, এই বিশ্ব ব্রহ্মাণ্ড তোমারই সৃষ্টি, কিন্তু জগৎবাসী আমাকে বেশি ভালোবাসেন, তাই গৌর হরি হরি। তখন প্রভু নারায়ণ বলছে, না, এটা হতে পারে না, জগৎবাসী আমাকেও ভালোবাসে। বলছে, না, তোমাকে ভালোবাসে না, আমাকে বেশি ভালোবাসে। তাহলে ঠিক আছে, একটা পরীক্ষা করা যাক। মায়েরা মন দেবেন। কি পরীক্ষা? বলছে, একজনের বাড়িতে আমরা দুজনেই যাব, এক ভক্ত বাড়িতে দুজনেই যাব। আগে তুমি যাবে, পরে আমি যাব। ঠিক আছে, এক সাধুর বাড়িতে গেছে, এক ভক্ত বাড়িতে, ভগবানের সেবা দেয়, হ্যাঁ, পরম ভক্ত, সে পরম বৈষ্ণব।
তার বাড়িতে স্বয়ং বিষ্ণু, স্বয়ং নারায়ণ, তিনি একেবারে হাতে একটা লাঠি নিয়ে সন্ন্যাসীর বেশ ধারণ করে বাবা গেছে। যাওয়া মাত্রই তাকে সসম্মানে ভিতরে বসতে দিয়ে চরণ ধৌত করে তার সেবার ব্যবস্থা করছে। যেই না সেবার ব্যবস্থা করছে, এমন সময় মা লক্ষ্মী তিনি একেবারে একটা বুড়ি সেজে একটা ছেঁড়া ছোট কাপড় পরে একটা পুটুলি ভালো করে বগলে করে নিয়ে যাচ্ছে। যেই না গেছে বলছে, বাবা আমি বড় ক্ষুধার্ত, আমি কিছু সেবা পেতে চাই। তা বলছে, অবশ্যই, এই তো বাবাজি এসেছেন, ওনাকে যখন দেব তাহলে আপনাকেও দেব, আসুন আসুন ভেতরে এসে বসুন। ভক্ত মানুষ, একদিকে লক্ষ্মী বসেছে, একদিকে নারায়ণ। হরি বল। এখন হয়েছে কি মা, যেই না নারায়ণকে একটা পাত্রে সেবা দেবে বলে সবকিছু সাজিয়ে দিয়েছে, মা লক্ষ্মী তাড়াতাড়ি করে তার ওই ঝোলা থেকে একটা সোনার থালা আর একটা সোনার গ্লাস বাহির করেছে। তখন সেই ভক্ত বাবা মনে মনে ভাবছে, কি ব্যাপার, দেখলে তো মনে হচ্ছে একটা বুড়ি মানুষ, ছেঁড়া ছোট গরিব কাপড় চোপড় পরে এসেছে, কিন্তু ঝোলা থেকে সোনার গ্লাস, সোনার থালা, কি ব্যাপার? থালাটা যেই না পাতিয়েছে বলছে, দেখো বাবা, আমি যে কোনো পাত্রে খাই না, হ্যাঁ, আমি আমার থালাতেই আমি সেবা করব। বেশ বেশ বেশ, তাই হবে। এবার কি করেছে মা, প্রভু নারায়ণকেও দিয়েছে সেবা, মা লক্ষ্মীকেও দিয়েছে সোনার থালায়। মা লক্ষ্মী সেবা করে বলছে, ভক্ত তাহলে এক কাজ করো, এবার আমি যাই, এই থালা এই গ্লাস আমি একবার সেবা করেছি তো, এটা আমি আর নেব না, তুমি নিয়ে নাও। তা বলছে, মাতাজি আমি কি এটা ধুয়ে পরিষ্কার করে আবার তোমাকে দেব? বলছে, না না, আমাকে দিতে হবে না, তুমি রেখে দাও, আমার লাগবে না। যেই না বলেছে, বলছে তাহলে আমি এবার যাই। বলছে, মাতাজি আর একটা দিন থাকুন আমার বাড়িতে। তখন বলছে, না না, যে বাড়িতে এমন সন্ন্যাসী থাকে সে বাড়িতে আমি থাকতে পারবো না। যেই না বলেছে, ভক্ত বলছে, এই যে সাধু, এই যে ওটো 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 ওটো, যাও 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 যাও, তুমি বেরিয়ে যাও, তুমি চলে যাও, মা লক্ষ্মী থাকবে, তোমার থাকা হবে না, যাও যাও, তুমি এক্ষুনি বেরিয়ে, তোমার লাঠি ছটা নিয়ে তুমি চলে যাও। তার মানে মা লক্ষ্মী জায়গা হলো কেন? নারায়ণের জায়গা হলো না। মা লক্ষ্মী প্রভুর দিকে চেয়ে বলছে, প্রভু হলো তো? বললাম না তোমাকে, তোমার সৃষ্টি পৃথিবী, কিন্তু জীব তোমাকে বেশি নয়, আমাকে বেশি ভালোবাসে। তার মানে মা এখানে স্বার্থ। হ্যাঁ, সোনার থালা সোনার গ্লাস পেয়েছে বলে আজ নারায়ণের জায়গা হলো না। বাড়িতে বাড়িতে মা লক্ষ্মীর ঘট পাতা হয় না, কিছু পাওয়ার আশা। এই স্বার্থ নিয়ে জগতের জীব যদি কখনো ভগবানকে ডাকে, ভালোবাসে, সে কৃপা পাওয়া যে বড় কষ্ট। মা তুমি সব পাবে, তুমি মায়ের কাছে চাইবে, মা কালীর কাছে চাইবে, যার কাছে যা চাইবে পাবে, সবই পাবে, ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি সবই পাবে, কিন্তু ভক্তি তো পাবে না, কৃপা পাবে। কৃপা যদি পেতে হয় তাহলে ভিতর থেকে সমস্ত রকমের জাগতিক লোভ লালসা কামনা বাসনা, আমাদের ভিতরে যা মোহমায়া আছে, এগুলোকে যদি তুমি তুচ্ছ করতে পারো, যদি তুমি এগুলোকে মুছে ফেলতে পারো, তবেই তার ভক্তি কৃপা লাভ করা যায়। অত সহজ নয় মা। জাগতিক কামনা বাসনা থাকলে ভগবানের কৃপা হয় না। তুমি সব পাবে, চতুর্বর্গের ফল পাবে, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই যে চতুর্বর্গের ফল, কিন্তু পরমার্থিব পরমেশ্বর ভগবানের যে কৃপা, সেই কৃপা তুমি লাভ করবে না। তাই বৈষ্ণব মহাজন বললেন, হে জীব, এই জগতে আজ আছি কাল নাও থাকতে পারি, তাই যে আমার আপনজন তার কথা ভেবে একবার সবাই মিলে প্রাণ ভরে শেষের কথা চিন্তা করে হরি বল করো, হরি নাম করো, সাধু গুরু বৈষ্ণবের চরণ সেবা করো, গুরু চরণ লাভ করো, আশ্রয় করো। আমরা মনে মনে যেটা চাই আমরা সেই পথে এগিয়ে যাই, কিন্তু ভগবান যেটা চান আমরা কিন্তু সেটাই পাই, তাই না? তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ ভগবান যেটা চাইছে সেটা যদি আমরা করতে পারি, তাহলে ভগবান আমাদের সেই মনোবাঞ্ছাই পূর্ণ করবে যেটা আমি চাইব। অর্থাৎ জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা সেই ফল ধরে। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে।
হরি বল। তুমি তার চিন্তা করো, সে তোমার কথা ভাববে। তুমি মনে মনে যেটা আশা করবে, স্বপ্ন দেখবে, তোমার স্বপ্ন ভগবান পূরণ করবে যদি তুমি তার ইচ্ছা মতো চলতে পারো, যদি তার কথায় তুমি চলো। কিন্তু আমরা তার কথায় না চলে আমরা আমাদের মতো চলি, যার কারণে যেটা চাই সেটা পাই না, কারণ ভগবান যেটা দেবে সেটাই তোমায় পেতে হবে। তাই আজ দেখুন না, পূর্বস্থলীতে আসা মাত্র গোবিন্দ ঘোষের মনটা খুব খারাপ যে আমি এত দায়িত্ব কি করে নেব একা। কিন্তু আগেই বলেছি মা, পূর্বস্থলীটা নবদ্বীপ থেকে বেশি দূর নয়, নবদ্বীপ থেকে এগিয়ে গেলেই তারপরে পূর্বস্থলী। এখন নবদ্বীপবাসী খবর পেয়ে গেছে যে নীলাচল থেকে গৌর এসেছে পূর্বস্থলীতে। নদীবাসী তো গৌরহরিকে ভালোবাসে না, সেই জন্য তারা সবাই গৌর এসেছে শুনে পাগলের মতো ছুটছে, যে যেমন পারছে প্রভুর সেবার বস্তু নিয়ে যাচ্ছে, কারোর হাত খালি নেই। এই জন্য বলে মা, কিছু কিছু জায়গা আছে যেখানে কখনো খালি হাতে যেতে নেই। যদি কখনো নবদ্বীপে গৌর দর্শনে যান, খালি হাতে যাবেন না, আপনার যেমন পারো কথা কিছু না কিছু নিয়ে যাবেন। আর একটা জায়গা কি, সেটা হচ্ছে গুরুকুল, মানে গুরু আশ্রমে। যদি কখনো গুরু পাঠে যান, গুরু আশ্রমে যান, সেখানেও কখনো শূন্য হাতে যাবেন না, কিছু না কিছু গুরুদেবের চরণে দিয়ে আসবেন। আর একটা জায়গা আছে, যেমন যখন বাচ্চাদের শিশুদের প্রথম মুখ দেখা হয়, অন্নপ্রাশন হয়, তখন সমস্ত ভক্তরা আসে না মা, আসে তো। অন্নপ্রাশনে কোনোদিন কেউ খালি হাতে যায়? বাচ্চার মুখ যখন দেখতে যায় মানুষ, তখন কিন্তু কেউ খালি হাতে যায় না, কিছু না কিছু সেই শিশুর জন্য নিয়ে যেতে হয়। এগুলো নিয়ম, এগুলো করতে হয়, এটা আমাদের মানুষের ধর্ম, মানুষের কর্ম। তাহলে এখান থেকে আমাদের একটা জিনিস বুঝতে হবে মা, যে ভগবান ভক্তের জন্য অপেক্ষা করে, যদি কেউ প্রকৃত ভক্ত হতে পারে। যেই না কাছে এসেছি, গৌর হরি বলছে তাড়াতাড়ি চলো, এত ধীরে ধীরে গেলে হবে, অনেক পথ যেতে হবে গো, চল। এক পা দু পা করে গোবিন্দ ঘোষের কাছে এসে দাঁড়ালেন। কেন দাঁড়ালেন? আবার পরীক্ষা করবে। গোবিন্দ দয়াময়, তুমি তো সব ত্যাগ করে আমার সঙ্গী হয়েছ, তা গোবিন্দ তোমার মনে আর কোনো বাসনা আছে কি? থাকলে বলতে পারো। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু বাসনা কার থাকে না? সবার যেমন বাসনা থাকে আমারও আছে। কি বাসনা তাহলে বলো? ওমা, গোবিন্দ ঘোষের কাছে মহাপ্রভু জিজ্ঞাসা করছে তোমার মনে কি বাসনা বলো। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ভগবান যদি আপনাদের কাছে এসে বলে যে বলো ভক্ত তোমাদের মনে কি বাসনা, যা বলবে আমি সেই মনোবাঞ্ছা পূর্ণ করব, কি চাইবেন আপনারা? ভক্তি চাইব, এটা ভক্তের লক্ষণ। কিন্তু আমরা কি চাই মা? ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে কি চাই? আমরা এই জাগতিক সুখ কামনা করি। এই জগতে যত সুখ আছে, যেন মনে হয় সব সুখ যদি আমি পেতাম, তাই না? এটা আমাদের কামনা। ভালো থাকবো, ভালো ঘুরবো, ভালো খাবো, ভালো ভালো জায়গায় বেড়াবো, এটা আমাদের চাওয়া। তা বাবা গোবিন্দ ঘোষকে যেই না জিজ্ঞাসা করেছে বলো ভক্ত তোমার মনে কি বাসনা, তখন গোবিন্দ ঘোষ বলছে প্রভু আমার মনে কি বাসনা শুনবে? তাহলে শোনো, যাব মধুর বৃন্দাবনে পাবো যুগল দর্শনে, অর্থাৎ যুগল দর্শন বাসনা। আহা, প্রভু আমার গলাটা জড়িয়ে ধরে বললেন গোবিন্দ তোমার মনে বাসনা তুমি যুগল দর্শন পাবে, আমারও মনে বাসনা আমি যুগল দর্শন পাবো। নিতাই গৌর হরি। ওমা, যিনি যুগল মূরতি, অর্থাৎ গৌর সুন্দর তো যুগল মূরতি, তাহলে সেই যুগল মূরতি হয়ে তিনিও বৃন্দাবনে যাচ্ছেন যুগল দর্শনে। কেন যাচ্ছেন? আপনি আচরণে ধর্মজীবকে শেখায়। তিনি তো এই কলিযুগে ভগবান রূপে আসেনি, এসেছে ভক্ত রূপে। ভক্ত রূপে এসে কি করছে না জীবকে শেখাচ্ছে, ঠিক আমি যেভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি তোমরাও হা গৌর গৌর বলে কেঁদো না, তোমরা আমার মতো করে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছে। বলছি শোনো গোবিন্দ তোমার বাসনা আমার বাসনা একই বাসনা, চলো। এই বলে মা কিছুক্ষণ ধরে তাদের সাথে সাথে যাচ্ছে, হঠাৎ আবার তিনি এগিয়ে গেছে। তা মহাপ্রভু যখন অনেক দূরে এগিয়ে গেছে, ভক্তরা পিছনে আবার পড়েছে, পিছনে পড়ে বলা বলি করছে, দেখেছো কাণ্ড? তিনি তো আবার এগিয়ে গেলেন।
তো এইভাবে যদি আগে আগে যায় আমাদের উপায় কি হবে? এক ভক্ত বলছে, আহা যাচ্ছে যাক না, তিনি তো জানেন আমরা পিছনে আছি। আরে তিনি আগে যাচ্ছে, যা যেখানেই যাক, আমাদেরকে না নিয়ে তো সে কোথাও যাবে না। যাচ্ছে যাক, আগে আগে যাক, ডাকিস না। এখন গৌরহরি আগে আগে যাচ্ছে আর পিছনে ভক্তগণ আসছে। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে মা। যেতে যেতে হঠাৎ তার তৃষ্ণা পেয়েছে, গলা শুকিয়ে গেছে। নবদ্বীপ থেকে যাত্রা করেছে তো দিন চলে যায়, মুখে কৃষ্ণ নাম, গলাটা শুকিয়ে গেছে। তা মনে মনে ভাবছে, আহা এত তৃষ্ণা পেয়েছে, কোথাও যদি একটু জল পেতাম। তা জঙ্গলের মধ্যে কোথায় জল, চারিদিকে খুঁজছে যে কোথাও যদি একটু জল পেতাম তাহলে একটু জল পান করে তৃষ্ণা নিবারণ করতাম। এখন ভাবতে ভাবতে যাচ্ছে, হঠাৎ দেখছে কি একটা গোয়ালা কাঁধে করে বাঁক নিয়ে বাঁকের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে আসছে। ঘোল নেবে গো ঘোল, আমার কাছে ভালো ঘোল আছে। মহাপ্রভু দূর থেকে সেই গোয়ালাকে দর্শন করে চিন্তা করছে, বাবা আমার পেয়েছে জল পিপাসা আর আমার জন্য ঘোল আসছে, নিশ্চয়ই এটা কৃষ্ণের কৃপা। এই যে ও গোয়ালা, হ্যাঁ বলুন বলুন, তোমার কাছে ঘোল আছে? হ্যাঁ ঠাকুর আছে গো আছে। এদিকে এসো, এদিকে এসো। গোয়ালা যেই না এসেছে মা, মহাপ্রভুকে দর্শন করে, মহাপ্রভুর বেশটা কেমন, সন্ন্যাসীর বেশ, ভেবেছে কোনো বৈষ্ণব কোনো সাধু সন্ন্যাসী হবে। ও ঠাকুর কিছু বলবে? একটু ঘোল দাও না, খুব তৃষ্ণা পেয়েছে। ঠিক আছে দিচ্ছি। বাঘটা নিচে নামিয়ে এক ভাণ্ড যেই না দিতে গেছে, সাথে সাথে মহাপ্রভু বলছে, শোনো এত তৃষ্ণা পেয়েছে না আমার, ওই ছোট ভাণ্ডে হবে না, যেটা সবচেয়ে বড় ওটা আমাকে দাও। গোয়ালা এত খুশি মা, এত খুশি যে এত বড় ভাণ্ডের ঘোলটা যদি এই ঠাকুর সেবা করে তাহলে তো আর কোনো কথাই নেই, সকাল সকাল বিক্রি করে ঘরে চলে যেতে পারবো। মনে খুব আনন্দ। ছোট ভাণ্ডগুলো নামিয়ে সেই বড় ভাণ্ডের ঘোলটা প্রভুর হাতে তুলে দিয়েছে। আর মনে মনে ভাবছে, এত বড় ভাণ্ডের ঘোল যদি ঠাকুর খায় তাহলে তাড়াতাড়ি বিক্রি করে চলে যেতে পারবো। দিন যে আমার এত ভালো যাবে আমি ভাবতেই পারিনি। ঘুম থেকে উঠে কার মুখটা যে দেখেছিলাম, কার মুখটা যে শুভ, আহা প্রতিদিন ওর মুখ দেখেই যাত্রা করব, তাহলে দিন আমার ভালো যাবে। এবার প্রভু এক ভাণ্ড ঘোল সেবা করে খালি ভাণ্ডটা দিয়ে বললেন, ধরো, কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। গোয়ালা মনের আনন্দে খুশিতে আনন্দের সহিত ভাণ্ড গোছাচ্ছে আর ভাবছে ঠাকুর দামটা বের করুক। এবার ভাণ্ড যেই না গোছানো হয়ে গেল, এবার মুখটা তুলে দেখছে ঠাকুর চলে যাচ্ছে। ঠাকুর, এই যে ও ঠাকুর, বলি ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর। মহাপ্রভু পিছন ফিরে বলছে, আমায় ডাকছো? আরে ডাকছো মানেটা কি? তুমি যে ঘোলটা খেলে ঘোলের দাম দেবে না? দাম? দেখো গোয়ালা, দেখতে পাচ্ছ না, আমাকে ভালো করে দেখো, আমি তো সন্ন্যাসী, আমি কড়ি কোথায় পাবো? কি বললে? তোমার কাছে কড়ি নেই? তাহলে তুমি যে বললে এই বড় ভাণ্ডের ঘোলটা যে খেলে, আগে বলনি কেন? তোমার কাছে কড়ি নেই, তুমি আগে বলনি কেন? এখন ঘোল খেয়ে, তাও বড় ভাণ্ডের ঘোল, এখন কিনা বলে দাম নেই? অত শত জানি না, আগে ঘোলে দাম দেবে তারপরে যাবে। গৌরহরি বলছে, দেখো ও গোয়ালা, আমি কোথায় কড়ি পাবো বলো? দেখছো না আমি তো সন্ন্যাসী, আমার কাছে কোনো কড়ি নেই। হায় হায় পোড়া কপাল, কত বড় ক্ষতি করে দিল আমার, কত বড় সর্বনাশ করে দিল আমার। এত বড় ভাণ্ডের ঘোল খেয়ে কিনা বলে দাম নাই, বলি আগে বলনি কেন? যার কাছে কড়ি নেই তার ঘোল খাওয়ার শখ আসে কোথা থেকে? তাও কিনা বড় ভাণ্ডের ঘোল। হায় হায় হায়, ঘুম থেকে উঠে কার মুখ যে দেখেছিলাম, এমন অপায়া অযাত্রা জীবনে কোনোদিন ওর মুখ আমি আর দেখবো না। কপাল চাপড়িয়ে কাঁদছে মা। আর এদিকে মহাপ্রভু দূর থেকে দেখে ভাবছে, হায় হায়, অর্থের জন্য কাঁদছে,
ও গোয়ালা, শোনো শোনো শোনো, কেঁদো না। আচ্ছা ঠিক আছে, তোমার ঘোলের দাম চাই, এই তো কথা। শোনো, আমি তো সন্ন্যাসী, আমার কাছে করি নেই, তবে হ্যাঁ, পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদের কাছে আমার এই ঘোলের কথাটা বলবে, তারা তোমাকে ঘোলের দাম দিয়ে তারা দিয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, তুমি বসো, ওরা এক্ষুনি আসবে। মহাপ্রভু এই কথাটা বলে চলে গেলেন। আর ভক্তরা তো জানে না মা, যে মহাপ্রভু রাস্তার মাঝখানে কি কাণ্ড ঘটিয়েছে। এখন তারা মনের আনন্দে প্রভুর নাম গাইতে গাইতে পিছনে পিছনে আসছে। মন লাগু রে মন লাগু রে, তোহারি চরণে মন লাগো রে, ওই না তোমারি চরণে মন লাগো রে, তোহারি চরণে মন লাগো রে, মন লাগো রে, এ মন লাগো রে, এ মন লাগো রে, মন লাগো রে, মন লাগো রে, লাগো রে, লাগো রে, লাগো রে, এ মন লাগো রে, ওই না তোমারি চরণে মন লাগো রে, তোহারি চরণে মন লাগো রে, তোমারি চরণে মন লাগো রে, তোহারি চরণে মন লাগো রে, তোমারি চরণে মন লাগো রে। আয়, বন্ধ করো। কে বলেছে মা কথাটা? বলছে বন্ধ করো। যেই বলেছে বন্ধ করো, ভক্তরা সবাই চমকে উঠেছে। কি ব্যাপার, কি চাই তোমার? বলছে অনেকক্ষণ থেকে বসে আছি, ঘোলের দামটা দাও, আমি যাই। ঘোলের দাম কেন? তোমাকে ঘোলের দাম দেবো কেন? কে খেয়েছে তোমার ঘোল? আমি জানি না, তোমাদের সঙ্গের সঙ্গী ঘোল খেয়ে বলে কিনা দাম নাই, অত শত জানি না বাবু, ঘোলের দাম দাও। আরে আগে বলো কে খেয়েছে। বললাম তো আমি তাকে চিনি না। তোমাদের সঙ্গের সঙ্গী, আমাদের সঙ্গের। এই ঘোল খেয়েছো? আমার একে অপরকে জিজ্ঞাসা করছে। এই, এই তুমি খেয়েছো? খেয়েছো? এই ঘোল খেয়েছো? ওমা আপনারা ঘোল খেয়েছেন? গোয়ালার কাছ থেকে ঘোল খেয়েছেন কি? আপনারা কি খেয়েছেন? ঘোল খেয়েছেন? দাম দেননি কেন? দিন, দামটা দিন। সমস্ত ভক্তরা বলছে আমরা তো গোয়ালার কাছ থেকে ঘোল খাইনি, আমরা কেন দাম দিতে যাব? এই যে ও গোয়ালা, না আমি চিনি না। না সেটা একটু একটু বলতে পারবো। আচ্ছা চেনো না জানো না, ঠিক আছে, দেখতে কেমন বলো, তবু তো চিনতে পারবো কি খেয়েছে ঘোল। তাহলে শোনো, বর্ণনা দিচ্ছে মা, দেখতে কেমন। নবীনা জাবানা বর্ণনাটা মন দিয়ে শুনবেন। নবীন যৌবন মানে 24 বছর বয়সে সন্ন্যাসী হয়েছে। আচ্ছা, আর গায়ের রংটি কেমন? দেখলাম গলিত কাঞ্চনা, আচ্ছা, আর পরনে কি আছে? দেখলাম কোটি তটে রাঙাবাই গো, দেখলাম নবীন যৌবন
রাঙাবাই মুখে কৃষ্ণ বলিয়া নিচে যায়। মুখে কৃষ্ণ 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 বলে প্রেমানন্দে বাহু তোলে। মুখে কৃষ্ণ বলিয়া ওই দেখো দু বাহু তুলিয়া ওই নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। কাঁচা সোনা কাঁচা সোনা দেখে মনে হলো কাঁচা সোনা আমার দেখে মনে হলো কাঁচা সোনা এমন রূপের মানুষ কভু দেখি নাই দেখে মনে হলো কাঁচা সোনা এমন রূপের মানুষ কভু দেখি নাই দেখে মনে হলো কাঁচা সোনা দাঁড়াও 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 কাঁচা সোনার মতো দেখতে দেখবে কোথায় এমন মানুষ জগতে তো একজনই আছে যে কাঁচা সোনার মতো দেখতে সে হলো আমার নদিয়ার চাঁদ গৌর হরি তিনি তোমার কাছে ঘোল খেয়েছে হ্যাঁ গো হ্যাঁ হ্যাঁ ওই সেই হলো সে গৌর হরি হোক আর যাই হোক আমার কাছে ঘোল খেয়ে বলে কিনা দাম নাই তাই বাপু দেখি তোমরা দাও আমি যাই ওমা যেহিনা বলেছে গোয়ালার ভক্তরা বলছে দেখো আমাদের কাছে করি নেই আমরা তো তারই সঙ্গী আমরা করি কোথায় পাবো গোয়ালা পথে কপাল চাপড়িয়ে কাঁদছে আর বলছে ঠাকুর বলল এরা নাকি দাম দেবে এখন এরাও দাম দিচ্ছে না হায় হায় মিথ্যা কথা বললো ঠাকুর আমাকে ঠকিয়ে চলে গেল কোনো দিন কি তার ভালো হবে কোনো দিন ভালো হবে না সে একার মতো একা বকছে আর ভাণ্ড গোছাচ্ছে মনে মনে ভাবছে যা গেল তো গেল দৌড় আর বিক্রি করব না আজ বাড়ি চলে যাব কি আর করা যাবে নিজের মনকে মানিয়ে নিচ্ছে মা ওরে মন সব দিন তো আর বেচা কেনা লাভ হয় না না হয় আজ আর কি করব কোনো ভক্ত বৈষ্ণব সেবা করেছে এই ভেবেই না হয় ক্ষমা করে দেয়া হোক এই ভেবে এবার ভাণ্ড গুছিয়ে যেই না তুলতে যাবে বাঘ হঠাৎ দেখছে বেজায় ভারী ভারী কেন এত বড় ভান্ডের ঘোলটা খেয়েছে ঠাকুর আমার বাঘ তো হালকা হবার কথা ভারী হলো কি করে তাড়াতাড়ি করে ছোট ভাণ্ডগুলি আবার নামিয়েছে যে ভান্ডের ঘোল আমার মহাপ্রভু সেবা করেছে মা যেই না তার মধ্যে লক্ষ্য দিয়েছে দেখছে কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা বাঘ ফেলে রেখে ছুটতে ছুটতে একটু দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও হরিবল হরিবল ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে দয়াময় আমায় ক্ষমা করে দাও আমি তোমায় চিনতে পারিনি প্রভু আমি চিনতে পারিনি আমি ভেবেছি কোনো সাধু কোনো বৈষ্ণব হে গৌর হরি হে তোমার কেমন কৃপা বলো তুমি যদি কৃপাই করবে তবে এইভাবে কেন করলে আমি কত কটু কথা বলেছি তোমায় তুমি আমায় ক্ষমা করে দাও গৌর হরি বললেন গোয়ালা জীবনে অর্থের পিছনে ছুটতে ছুটতে গোনা দিন যে শেষ হতে চলেছে আর কতদিন এবার একটু তার চিন্তা করো যার কৃপায় আজও বেঁচে আছো যাও আশীর্বাদ করছি তোমায় তুমি ঘরে ফিরে যাও আর যে কটা দিন সময় আছে তার নাম করো তাদের গোয়ালাকে আশীর্বাদ করে বিদায় দিয়ে মা ভক্তগণকে এসে পৌঁছালেন তাদেরকে নিয়ে পূর্বস্থলিতে নানা গ্রামে ঘড়ি গড়া আইলা পূর্বস্থলে নানা গ্রামে ঘুরে গোরা
আইলা পূর্বস্থলে ওই না নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে ভক্তগণে সবে মিলে হরি হরি বলে ভক্তগণ সবে মিলে হরি হরি বলে ভক্তগণে সবে মিলে হরি হরি বলে তাদের আনন্দ আর ধরে না রে তাদের আনন্দ আর ধরে না আজি রে আনন্দ আর ধরে না রে তাদের আনন্দ আর ধরে না রে সবাই হরি 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 বলে আনন্দ ধরে না রে হরি 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 বলে হরি বলে দুটি বাহু তুলে হরি 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 বলে হরি বলে দুটি বাহু তুলে হরি 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 তাদের বলে আনন্দ আর ধরে না রে ভক্তগণ সবে মিলে হরি হরি বলে ভক্তগণে সবে মিলে হরি হরি বলে যেই না এসে পৌঁছালেন মা পূর্বস্থলীতে অগণিত ভক্তকে দেখে গৌর হরি গোবিন্দ ঘোষকে ডেকে বললেন, গোবিন্দ খুব চিন্তা করছিলে তাই না? অগোবিন্দ বড় চিন্তায় ছিলে কি দিয়ে কি হবে। দেখো দেখো অগণিত ভক্ত আসছে, কেউ খালি হাতে নয়, সবার হাতে সেবার বস্তু। তা না আর দেরি কেন, এবার সবার কাছ থেকে সেবার বস্তু এক জায়গায় করে রান্না তো করো, যাও। এবার রন্ধন হয়েছে, মা মহাপ্রভুর সেবাও হয়েছে। সেবার পর মহাপ্রভু গোবিন্দ ঘোষের কাছে হাতটা বাড়ালেন, অগোবিন্দ সেবা তো দিলে, এবার দাও। গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু সেবা তো হয়ে গেল, আবার কি চাই? সেবার পরে কি দিতে হয় জানো না? আমার একটু মুখশুদ্ধি চাই। কি গো মা, কি মুখশুদ্ধি পান আমার প্রভু? হরিতকি ও দয়াময়, কি মুখশুদ্ধি লাগবে তোমার জানো না? আমার একটু হরিতকি চাই। এই কথা, ঠিক আছে তুমি বসো, আমি এক্ষুনি যাবো আর আসবো। এই বলে গোবিন্দ ঘোষ এবার গ্রামের মধ্যে গিয়ে ভিক্ষা করছে মুখশুদ্ধি। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি দাও না মোরে, একটা মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে। মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না আমার মোরে। মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। মুখশুদ্ধি লাগি প্রভু করে বড়াইলা, তুইটি হরিত কি মাগিয়া লইলা। ওরা তুইটি হরিত কি ইয়া। আমার দুটো হরিতকে ভিক্ষা করেছে, ভিক্ষা করে ফিরে আসছে। ছুটতে ছুটতে গিয়েছে 3 ক্রোশ পথ, আবার ফিরে আসছে, তাহলে 3 3 6 অনেক পথ। কিছুটা আসার পরে হাঁপিয়ে উঠেছে, একটা গাছের গোড়ায় বসে বিশ্রাম করছে। গোবিন্দ ঘোষ আর চিন্তা করছে, কালকের মতো যদি প্রভু, আজকের মতো যদি কালও চাই, আজকে যেমন চাইলেন, কাল যদি আবার কোথাও গিয়ে বলে গোবিন্দ মুখশুদ্ধি দাও, আজকে 6 ক্রোশ পথ আমাকে অতিক্রম করতে হচ্ছে, কাল যদি আরো বেশি যেতে হয়, তার থেকে একটা কাজ করলে হয় না? দুটো হরিতকে দিয়ে কাজ কি? যে এত বড় ভান্ডের ঘোল একা সেবা করতে পারে, তার কাছে দুটো হরিত কি কোনো ব্যাপার? তার থেকে একটা আমার কাছে থাক, আর একটা প্রভুকে দেবো। সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। এটা কিন্তু আমরাও ভাবি, মা মানুষের চোখের আড়ালে আমরা অনেক পাপ করি, মানুষকে লুকিয়ে, মানুষের চোখের ফাঁকি দিয়ে অনেক পাপ করি, আমরা প্রচুর পাপ করি। আর মনে মনে ভাবি ও তো দেখতে পাচ্ছে না, সমস্যা কোথায়? কিন্তু তুমি একটা কথা জেনে রাখো, মানুষ দেখতে না পেলে কি হবে, তোমার ভাগ্য তো দেখতে পাচ্ছে তোমায়, তাই গৌর হরি বল। ঠিক সময় মতো তার ফল পাবে, একেবারে সুদে আসলে ফেরত পাবে। হ্যাঁ, তাই মাথায় রাখবে, যে কোনো কর্ম করার সময় পাপ করছো কি না করছো, তোমার বিবেক, এখানে যিনি আছেন পরমাত্মা অন্তর্যামী, গুরু কিন্তু 3 প্রকার। মা মাতা পিতা প্রথম গুরু, যিনি মন্ত্র দেন, কৃষ্ণ মন্ত্র দেন, তিনি হচ্ছেন আমাদের দীক্ষা গুরু। আর তৃতীয় হচ্ছে অন্তর্যামী, যিনি এখানে আছেন। কোনো পাপ কাজ করার সময়, কোনো অন্যায় করার সময়, কোনো ভুল করার সময় আমাদের বিবেক থেকে কিন্তু সাড়া দেয়, অন্তর থেকে সাড়া দেয় যে না না এটা ঠিক নয়, এটা তো পাপ, এটা ভুল, এই পথে যাওয়া ঠিক নয়, এই পথে যাওয়া উচিত। আমাদের অন্তরে সাড়া দেয়, তথাপিও আমরা জেনে শুনে সেই ভুল করি।
একবার হলেও তোমার অন্তর্যামী পরমাত্মা সে কিন্তু তোমাকে স্মরণ করাবেই যে তুমি ভুল করছো। আমরা সব বুঝেও জেনে শুনে বিষ করেছি পান, আমরা জেনে শুনে বারবার সেই ভুল করি। মানুষ তো দেখতে পাচ্ছে না, কিন্তু 5 জনার ফাঁকি তুমি দেবে কি করে মা? যেখানে তুমি বিরাজ করছো যে পৃথিবীতে, অর্থাৎ এই যে প্রকৃতি, প্রকৃতির ফাঁকি কেউ দিতে পারবে? পৃথিবীর যে প্রান্তে তুমি যাও না কেন প্রকৃতির মধ্যেই তোমাকে থাকতে হবে, তাহলে প্রকৃতির ফাঁকি কেউ দিতে পারে না। সময় কাল, সময় কারোর বন্ধু নয়, সময়ের ফাঁকি কেউ দিতে পারে না। তাহলে দ্বিতীয় আর তৃতীয়কে রাত্রেবেলা চন্দ্রদেব, দিনের বেলা সূর্যদেব, আর 5কে অন্তর্যামী ভগবান পরমাত্মা। এই যে শ্বাস, ইনি হচ্ছেন স্বয়ং। এই শ্বাসই হচ্ছে ভগবানের অংশ। যে শ্বাস এর মধ্যে আছে তাই আমি আছি। যেদিন এই শ্বাস চলে যাবে সেদিন আর কিচ্ছু জগতে থাকবে না। তাহলে আমি মানে কি? এই পৃথিবীতে যা কিছু দেখছি সবই মিথ্যা, সত্য শুধু পরমাত্মা দীর্ঘশ্বাস। এটাই আমি মা। আমার দেহটাকে কেটে টুকরো করলেও খুঁজে পাবেন না যে এর মধ্যে আমি কোথায় আছি। দেহের মধ্যে সব আছে, হাত আছে, পা আছে, চোখ, কান, নাক, মুখ সবই আছে, কিন্তু দেহের মধ্যে আমি কোথায় আছি খুঁজে পাওয়া যাবে? আমি যদি এখন মারা যাই, সবাই তো বলবে কি হয়েছে, না শম্পা গোস্বামী মারা গেছে, তাই তো? কেউ হয়তো বলবে কোথায় মারা গেছে, এই তো শুয়ে আছে, সবই তো আছে, দেহের সবই আছে, তাহলে মারা গেছে কোথায়? না না, সে মরেনি। বললে তখন উত্তর পাবেন এটাই যে দেখো দেহ আছে, সবই আছে, কিন্তু সে আর নেই। অর্থাৎ সে মানে এই যে শ্বাস, আত্মা, সূক্ষ্ম আত্মা, যেটা চোখে দেখা যায় না, যার কোনো মৃত্যু নেই, যার কোনো ক্ষয় নেই, যার কোনো রং নেই। তাই মা, দেহটা আমি নই, জগতে কোনোটাই আমি নই। জীবনে যা পেয়েছি এখানে আসার পরে পেয়েছি, মাথায় রাখবেন। আবার যখন চলে যাব সব রেখে চলে যেতে হবে, কিচ্ছু নিয়ে যেতে পারবে না তুমি, কোনো কিছুর অধিকার নেই তোমার, সব ফেলে চলে যেতে হবে। তাই তো এক ভক্ত ভগবানকে বলছে, হে প্রভু, এই পৃথিবীতে সবই তো তোমার, আমরা শুধু বড়াই করি, মূর্খের মতো, বোকার মতো আমার আমার করে হানাহানি করছি। তোমার ঘর, তোমার বাড়ি, তোমারই খায়, তোমার পরি, তোমার ঘর, তোমার বাড়ি, আর তোমারই খাই, তোমার পরি। তোমার দেশে ঘুরি ফিরি, তোমার দেশে, এটা তোমার দেশ প্রভু, তোমার দেশে ঘুরি ফিরি, কিন্তু তোমায় পাই না। হরি বলেতে কেন নয়ন ঝরে না? ওই নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না? ওগো তোমার টাকা, তোমার কড়ি, কি গো মা, অর্থ কোনোদিন কারোর কাছে বাধা থাকে? থাকে কি? টাকা আপনি চিরতরে চিরতরে চিরকালের জন্য নিজের কাছে রেখে দিতে পারবেন? তাহলে আপনি কোনো না কোনো জায়গা থেকে এনেছেন, আবার সেখান থেকে আপনি কাউকে দেবেন, সে আর একজনকে দেবে। অর্থাৎ লক্ষ্মী চঞ্চলা, লক্ষ্মী কারোর কাছে থাকে না। তোমার কর্ম যেটুকু হবে সেই কর্মের ফল তুমি ভোগ করবে, তাছাড়া জগতে কিছুই তোমার নয়। তাই বলছে ভক্ত, তোমার টাকা, তোমার কড়ি, শুধু আমার আমার করে মরি। তোমার টাকা, তোমার করি,
শুধু আমার হরি মরি ও গো তোমার দেশ তোমার তবিল নারী চারি তোমার তবিল নারী চারি তোমায় পায় না বলেতে কেন নয়ন ঝরে না ও নয়ন ঝরে না বলতে কেন নয়ন ঝরে না তাহলে জগতে মা জগতে কোনো কিছুই আমার নয় আমার বলতে একমাত্র যদি থাকে তোমার সম্বল অনাদি আদি গোবিন্দের রাঙা চরণ যুগল তাছাড়া তোমার পৃথিবীতে আর কিছু নাই আজ গোবিন্দ ঘোষ ওই দুটো হরিতকি সঞ্চয় করে মহাপ্রভুর হাতে একটা রেখে দিলেন আর একটা প্রভুকে দিলেন অন্তর্যামী অন্তরে জানতে পারলেন মুখে কিছু বললেন না এবার মুখে না বলে তিনি হাতে করে দেখাবেন গোবিন্দ দয়াময় যাক সেবা হলো আর দেরি নয় চলো আবার যাত্রা করি ভক্তগণকে নিয়ে যাত্রা করলেন মা যাচ্ছে মা নানা তীর্থ ঘুরছে এবার ওই পূর্বস্থলী থেকে যাত্রা করেছে এসে পৌঁছালেন কোথায় পূর্বস্থলী থেকে যদি আপনি গঙ্গা পার হন গঙ্গা পার হলেই আসে অগ্রদ্বীপ ওই অগ্রদ্বীপে এসে পৌঁছালেন কারণ মহাপ্রভু স্থির করলেন যে গোবিন্দ ঘোষ আমার জন্য সঞ্চয় করে রেখেছে আমি ওর মুখদর্শন আর করব না তাই নিয়ে গেলেন কোথায় যেখান থেকে গোবিন্দ ঘোষ নীলাচলে গিয়েছিলেন অগ্রদ্বীপ থেকে সেই অগ্রদ্বীপে পৌঁছে মহাপ্রভু বললেন শোনো গোবিন্দ এটা কোথায় এটা কোথায় পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা পর দিবসেতে প্রভু পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা অগোবিন্দ অগ্রদ্বীপে এসেছি যখন তাহলে এক কাজ করি বলি এই অগ্রদ্বীপে কোথাও আর যাব না এখানে সেবার ব্যবস্থা করো হ্যাঁ বেশ তাই হবে প্রভু এবার রন্ধন হয়েছে মা রন্ধন করে গোবিন্দ ঘোষ প্রভুর সেবা দিয়েছে সেবার পর প্রভু আবার হাত বাড়িয়েছে মুখশুতি লাগি প্রভু কর বাড়াইলা মুখশুতি লাগি প্রভু কর বাড়াইলা মুখশুতি দাও না মোরে এটা মুখশুতি দাও না মোরে মুখশুতি দাও না মোরে এটা মুখশুতি দাও না মোরে ভজনের অবশেষে মুখশুতি দাও না মোরে ভজনের অবশেষে মুখশুতি দাও না মোরে মুখশুতি লাগি প্রভু কর বাড়াইলা মুখশুতি লাগি প্রভু করে বাড়াইলা হরিবল হরিবল যেই না মুখশুদ্ধি চেয়েছে গোবিন্দ ঘোষ একেবারে আনন্দে আত্মহারা কত কত ভাব আহা অদয়ময় আমি জানি তুমি চাইবে দাঁড়াও দাঁড়াও দিচ্ছি নিজের কাছে যেটা গুছিয়ে রেখেছিলেন মা তাড়াতাড়ি করে প্রভুর হাতে দিলেন প্রভু বললেন দাঁড়াও গোবিন্দ কাল মুখশুদ্ধি চেয়েছিলাম তুমি চাইবা মাত্র দিতে পারোনি কিন্তু আজ এত তাড়াতাড়ি কোথায় ফেললে চাইবা মাত্রই কোথায় পেলে উদয়ময় আমি তো জানি তুমি আর চাইবে তাই কাল দুটো হরি থেকে ভিক্ষা করে একটা আমার কাছে রেখেছিলাম একটা আমি তোমাকে দিয়েছিলাম কি আজকে তুমি যেই চেয়েছো সেই তো দিয়েছি ভালো করেছি না বাহ চমৎকার এতদিন আমার সঙ্গে হয়ে এই শিক্ষা পেয়েছো গোবিন্দ তুমি আমার উপরে ভরসা করতে পারোনি এ তুমি কি করলে গোবিন্দ দয়াময় আমি কি কোনো ভুল করেছি না ভুল করেছি আমি ভুল করেছি তোমাকে আমার সঙ্গী করে গৌর এ তুমি কি বলছো আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না ও প্রভু তুমি আমাকে বলো আমার অপরাধ কি তুমি এমন কথা কেন বলছো বলো না দয়াময়, কি অপরাধ করেছি আমি গোবিন্দ সন্ন্যাসী নহে কভু সঞ্চয় বাসনা যারা সন্ন্যাসী হয় তাদের তো সঞ্চয় করতে নেই তুমি এতদিন আমার কাছে থেকেছো আমার সঙ্গ লাভ করেছো আমার সঙ্গে চলেছো কিন্তু আমার উপর নির্ভরশীল হতে পারোনি আহা। 「 তাই তুমি সঞ্চয় করেছো গোবিন্দ গোবিন্দ
আমি কোনো সঞ্চয়বৃত্তি মানুষের সঙ্গ করি না। তাই আমি মনে করি আজ থেকে তোমার মুখ দেখা আমার আর উচিত নয়। আজ এই মুহূর্তে আমি তোমাকে ত্যাগ করলাম না। না দয়াময়, হরি বল, হরি বল। না, তুমি এ কথা বলতে পারো না প্রভু। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। আমি মানছি আমি অপরাধ করেছি। দয়াময়, ও প্রভু, বিশ্বাস করো আমি বুঝতে পারিনি। ও প্রভু, আমি তো তোমার জন্য করেছি বলো, আমি তো আমার জন্য করিনি। এতে যদি অপরাধ হয় তুমি আমাকে মারো, তোমার যা ভালো লাগে তুমি তাই বলো, কিন্তু তুমি ছেড়ে চলে যেও না। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না গৌরহরি, আমি পারবো না। গৌরহরি কোনো কথাই শুনছে না মা, তার যে কথা সেই কাজ। হরি বল, হরি বল। শোনো গোবিন্দ, আমি কোনো সঞ্চয়বৃত্তি মানুষের সঙ্গ করি না। তাই আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম না। করুণাময়, কোথায় যাব বলো? আমি কে বলছি আমার যে কেউ নেই দয়াময়, আমার যে কেউ নেই, তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। চরণটা জড়িয়ে ধরে কাঁদছে মা। তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি। রাখো চরণে, একবার কৃপা করে দয়াল হরি, তুমি রাখো চরণে। তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি, রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, কৃপাময় শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি। দিবানিশি রয় আমি তোমার শরণে। প্রভু গো দিবানিশি রই আমি তোমারি শরণে। কৃপা করে দয়াল হরি, রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি, রাখো চরণে। গৌরী হে, রাখো চরণে। গৌরী হে, একবার কৃপা করে দয়াল হরি, রাখো চরণে। গৌরী হে, গৌর হে, গৌর হে, গৌর হে, এ গৌর হে। জয় রাধে। একবার সবাই মিলে আমরা মহামন্ত্র জপ করব, সবাই গাইবো। হ্যাঁ, প্রত্যেকে গাইব, সবাই মিলে দুহাত তুলে তুলুন, হাত তুলুন।
এটা কিন্তু যার যার কাজ শেষে করবেন। আমি বলেছি বলে করতে হবে এমন কোনো কথা নেই, করবেন, এটা নিজের কাজ, আপনাদের যার যার নিজের কাজ। মাথায় রাখবেন, আজ আছি, কাল যেখানে চলে যাব, সেই যাওয়ার জায়গাটা যেন আমাদের পরিষ্কার হয়। হ্যাঁ, প্রাণ ভরে সবাই মিলে মহামন্ত্র হরে কৃষ্ণ আমি গাইব, আমার শেষ হলে আপনারা গাইবেন। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ বাবা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে বলো হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে বলো হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। আসুন, আমরা এত সময় গৌর কথা শ্রবণ করছিলাম, লীলাতেও গৌর কথাই শুনবো, কিন্তু শুনছিলাম আমরা গৌর চন্দ্রিকা এক মহাজনী পদাবলী দিয়ে। তো সেই মহাজনের চরণে প্রণাম জানিয়ে আমরা লীলায় প্রবেশ করব। আসুন সবাই মিলে আমরা গাইব। এ তৃণভুবনে আনন্দে ভরিল, এ তিন ভুবনে আনন্দে ভরিল, এ তৃণভুবনে আনন্দে ভরিল, ও তিন ভুবনে আনন্দে ভরিল উঠিল মঙ্গল এ তিন ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল বাহে প্রেমানন্দে এমন ওই না গৌরাঙ্গে, কহে প্রেমানন্দে এমন গৌরা বাহে প্রেমানন্দে এমন ওই না গৌরাঙ্গে, কহে প্রেমানন্দে এমন গৌরা রঘিনা জনমিল কাহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জনি মিল অমরতি মতি হল না গো। রতি মতি হলো না গো, দয়াল গৌর অবতারে রতি মতি হল না গো। এমন দয়াল গৌর অবতারে আমি আসা যাওয়া সার হল, এমন দয়াল গৌর অবতারে ওরে আসা যাওয়া সার হলো দয়াল গৌর অবতারে ওই না রতি মতি হলো না গো কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জনি মিল ওই না কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জনমিল মন। শুনলাম আমরা মহাজনের পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকা। চলে যাব আমরা লীলা কথা আস্বাদনে। আজকের আস্বাদনের বিষয় নবদ্বীপ লীলা, ভক্ত ভগবানের মিলন, পুত্র রূপে ভগবান। আর সেই লীলা আস্বাদনে যাওয়ার আগে আমরা যেহেতু নবদ্বীপে আছি, একবার নদিয়ার চাঁদ গৌর হরির একটি সুন্দর ভজন আমরা শ্রবণ করব। কেমন? জয় নিতাই জয় গো।
সুরধনির কিনারা আচ্ছা আচ্ছা সোনার নূপুর দিয়া পায়। এক নদিয়া রমণী আর এক নদিয়া রমণীকে বলছে, জানিস সই, সুরধনী গঙ্গায় জল আনতে গিয়ে সুরধনীর তীরে এক রূপের মানুষ দেখে এলাম। কি দেখেছিস তুই? সেও কিন্তু জল নিয়ে আসতে গিয়েছিল মা, সেও দেখেছে আবার এও দেখেছে। একজন বলছে আর একজন শুনছে। তো বলছে, বল তো দেখি কি দেখেছিস? দেখলাম সুরধনির কিনারা সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুন্দর, আহা সুন্দর, দেখো দেখো সুন্দর গৌরঙ্গরায়, না গরি গো সুন্দর গৌরঙ্গরায়। ওই না সুরধনের কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরায়। গৌর হরি কি জয় নবদ্বীপ ধাম কি জয়। হরি বল। আহা সুন্দর কমলে সুন্দর তিলক গো। ওই সুন্দর কপালে সুন্দর তিলক গো। জগতে আমরা সুন্দর বলে গর্ববোধ করি না, যে আমরা খুব সুন্দর, আমাদের দেখতে খুব সুন্দর। হ্যাঁ, আমরা আমাদের রূপের বড়াই করি মা, কিন্তু যে রূপ সাজলে ভালো লাগে, না সাজলে ভালো লাগে না, সেটা কি কোনো রূপের মধ্যে পড়ে? রূপ তো সেটা, না সাজলেও যাকে ভালো লাগে। তা আমার মহাপ্রভুর অঙ্গে কি আছে? একটা ছিন্ন বসন আছে, আর কপালে একটা তিলক আছে, আর কিছু আছে? যাকে দেখলে বিশ্ব ব্রহ্মাণ্ড ভুলে যায়। শুধু আমার আপনার মতো হিন্দু কেন, কত মুসলমান ভক্ত যারা গৌর দর্শন করে তার চরণে নিজেদের সঁপে দিয়েছে। সম্রাট আকবর, নাসির মাহমুদ, চাঁদ কাজী, কাজী নজরুল ইসলাম, সবাই তো সঁপে দিয়েছে। আব্দুল করিম, তোমরা কুঞ্জ সাজাও গো, কার লেখা? এক মুসলমান ভক্ত আব্দুল করিম। তাহলে নিজেদেরকে বিধর্মী হয়েও গৌর রূপ দর্শন করে মোহিত হয়ে নিজেকে তার চরণে সঁপে দিয়েছে। জগতে সেই তো হলো সুন্দর। হ্যাঁ, তাই বলছি সুন্দর কপালে সুন্দর তিলক, আর কি আছে পরনে তার? দেখো সুন্দর একখান, দেখলাম সুন্দর একখান নামা বলি যায়, নগরী গো সুন্দর গৌরঙ্গরায়। ওই না সুরধন কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। গৌর হরি কি জয়
জগতে কেউ যদি ভগবানকে দেখে সে এছাড় ঘরে আর ফিরতে পারবে না, কিন্তু সেই স্বয়ং ভগবানই যদি কারোর দিকে চোখে চোখ রাখে সে কি আর প্রভুর চরণ ছেড়ে কোথাও যেতে পারবে? পারবে মা? মহাপ্রভু নবদ্বীপে হরিনাম করতেন বলে সেই সময় ব্রাহ্মণ পণ্ডিতের দল তারা জটলা পটলা করছে যে নিমার কি করে হরিনাম বন্ধ করা যায়। তা একজন বলছে, জানিস ভাই, নিমাই যে শ্রীবাসের ঘরে হরিনাম করে, যেই দরজা খুলে বাইরে বেরোবে আমি লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবো দরজার কাছে, যেই বাইরে আসবে সেই মাথা সোজাসুজি এই লাঠি দিয়ে দেব একবারে, জনমের মতো হরিনাম ভুলে যাবে। তখন আর একজন বলছে, পণ্ডিত, আরে ভাই খবরদার ওই কাজ করতে যাস না। কেন জানিস? যদি মারিস তার মাথায়, তা কোন দিকে তাকিয়ে মারবি? বলছি কেন? ওর মুখের দিকে তাকাবো। বলে ওর মুখের দিকে তাকাবি, তাহলে ওর মুখে কটি চোখ? দুটি। তোর কটা চোখ? দুটি। দুয়ে দিয়ে যখন 4 হয়ে যাবে আর তো মারা হবে না, ছুটে গিয়ে লাঠি ফেলে না জানি তুই তার চরণ ধরে শরণ নিস। তাই বললেন মারা বললেই মারা হবে না রে, ওই চোখে যদি কারোর দিকে একবার তাকায় ও তার দেহ ছাইরা তাই নাকি? সজনী দেহ ছাইরা মনটা লইয়া যায় নগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই না সুরধনির কিনারায় সোনার বুঝিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই না সুন্দর গৌরাঙ্গ রায়, সুন্দর গৌরাঙ্গ রায়, সুন্দর গৌরাঙ্গ রায়। রাধা রানী কি জয় নবদ্বীপ ধাম কি জয় গৌর সুন্দর কি জয় বৃন্দাবন ধাম কি জয়। নবদ্বীপ ধাম কি গঙ্গা মা কি পঞ্চতত্ত্ব কি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জয় নিতাই, জয় গো, জয় রাধেশ্যাম।